বাবা ও বাবা দাদা দাদা নেশামুক্ত সমাজ চাই, হিরোইন মুক্ত সমাজ চাই, হিরোইন মুক্ত সমাজ চাই, যুব সমাজ জেগে ওঠো, যুব সমাজ জেগে ওঠো, হিরোইন বেচা চলবে না, নেশামুক্ত সমাজ চাই, হিরোইন বেচতে দিব না, গাঁজা বেচতে দিব না, হিরোইন বেচতে দিব না, পুলিশ তুমি বিচার করো, নেশামুক্ত সমাজ চাই, নেশামুক্ত সমাজ চাই, হিরোইন মুক্ত সমাজ চাই। কাপাসডাঙ্গায় মাদক কারবারের অভিযোগে তীব্র উত্তেজনা, রাস্তায় নেমে বিক্ষোভ গ্রামবাসীদের, ঘটনাস্থলে মুর্শিদাবাদ থানার পুলিশ। শনিবার মুর্শিদাবাদের কাপাসডাঙ্গা এলাকায় মাদক কারবারের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দা ও যুবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার গাঁজা ও হেরোইনের মতো মাদকদ্রব্যের অবাধ কারবার দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা ও হেরোইনের মতো মাদকদ্রব্যের অবাধ কারবার চলছে। এর ফলে এলাকার সামাজিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং যুব সমাজের একাংশ নেশার কবলে পড়ছে। এই পরিস্থিতির প্রতিবাদে এদিন রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হন বহু গ্রামবাসী, যুবক ও মহিলারা। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রতিবাদ করতে গেলে মাদক কারবারের সঙ্গে যুক্ত কিছু ব্যক্তি তাদের ওপর চড়াও হয় এবং মারধর করে। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি এলাকা জুড়ে নিয়মিত পুলিশি অভিযান চালিয়ে কাপাসডাঙ্গাকে সম্পূর্ণ মাদকমুক্ত করার দাবি তোলেন তারা। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মুর্শিদাবাদ থানার পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানায়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গোটা ঘটনার উপর নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। স্থানীয়দের বক্তব্য, শুধুমাত্র সাময়িক অভিযান নয়, মাদক চক্রের মূল হোতাদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাদের মতে প্রশাসনের সক্রিয় ধারাবাহিক উদ্যোগ ছাড়া এই সমস্যা থেকে স্থায়ী মুক্তি সম্ভব নয়। কাপাসডাঙ্গায় মাদক কারবারের অভিযোগ ঘিরে সামনে আসা এই ক্ষোভ ও উদ্বেগ নতুন করে প্রশ্ন তুলেছে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে। এখন নজর প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে। এই বিষয়ে কে কি জানিয়েছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। মুর্শিদাবাদ থানার কাপাসডাঙ্গা থেকে আজিমুদ্দিন শেখের রিপোর্ট, আখেরিগঞ্জ নিউজ। এক সপ্তাহ হলো থানায় কুড়িটা ছেলে অভিযোগ করেছে বলে ইয়াসিন সর্দার আর জিলারুল সর্দার, তারপরে হচ্ছে মহবুল সর্দারের নামে কমপ্লেন। ওরা দিন রাত সবসময় 24 ঘন্টা গাল দিচ্ছে ভাষা করে। আবার ফিরোজ এসে বলছে কাপাসডাঙ্গার কোন শালা কোন মানে মুখ খারাপ করে বলছে যে কেউ রক্ষা করতে পারবে না, আমি হিরোইন বেচবো। কার কত টাকা আছে, 10 লাখ টাকা ফুরালেও ওই ওদেরকে মারবো। আর আমার স্বামীকে আজকে জিলারুলকে মারছিল বলে, আমার স্বামী রুখতে গেছিল বলে আমার স্বামীকে ধরে বিধম মেরেছে। আকবর সর্দার, চালু সর্দার, শহীদুল সর্দার, শরীফুল সর্দার, বাবি সর্দার, হাজু সর্দার, লুৎফা, রাবি, ফিরোজা সবাই মেরেছে। চাম্পা, আমি কাউকে ভয় করি না, আমার স্বামীকে মেরেছে, বিচার চাই হিরোইনের লাগে। প্রশাসনের কাছে না যেতে তো আমাদের গাল দিচ্ছে, কি করে যাবো? প্রশাসন এসেছিল, দেখাচ্ছে প্রশাসন আমাদের কথা বলতে দিচ্ছে না, জিজ্ঞাসা করছে না। আমার স্বামীকে হিরোইন ওরা বিচার খাচ্ছে, আমার স্বামীকে মেরেছে, আমি প্রতিবাদ চাই। আর বলেছে কান ধরেছে যে পিয়ারুলকে আমি বাইরে থেকে আকবর সর্দার হুমকি দিয়ে কান ধরে আমি 100টা লোকের সাক্ষী দিতে পারবো। আমার নাম শামসুনা বিবি, বাড়ি কাপাসডাঙ্গা। আমার সবাই চলে গেছে নিয়ে বোরা, আমার বাড়িতে কেউ নাই। আর বোরা বেটারা পাগলা হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে, বেটারা কাজ করতে পারছে না, শুধু ওই হিরণ খায়। যে ওই বাড়িতে বেচে ফিরোজ আর ওই রাবি আর ওই মাইলিলে আর সাফাতনি। আর আমি ওই ছেলে পিলে লাগে আমি রাত দিন কাঁদছি পড়ে পড়ে। আমার কি বাড়িতে থাকবে, মন টিকবে? আমার বাড়িতে আমার ছেলে পিলে লাগে মন টিকবে? আমি রাত দিন কাঁদছি, ছেলে পিলে লেগে রাত দিন কাঁদছি। পাড়া লোকের কাছেও আমি কাঁদছি। এসে আমার বোরা আসছে না, ওই হিরণ খেয়ে পাগলা
দিয়ে আমার এই নাবালক এত বড় দেখো ছেলে পিলে আমার বোরা লিয়ে চলে গেছে। বাড়িতে খুব অশান্তি, টাকা দেয় না, পয়সা দেয় না, খাইতে দেয় না আমার ছেলেকে, কিছু করে না, শুধু হিরণ খায়। ওই সাপাতনি আর ফিরে যায় আর ওই মাইলিলে আর মাইলির মাগে। আমার নাম নাসিবা বেওয়া, আমি বাড়ি এখানে কুয়াতলা, এখানে এই পাড়ায় কাপাসডাঙ্গা। আমরা কাপাসডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে কাপাসডাঙ্গা বাগানপাড়া থেকে এবং কাপাসডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের সমস্ত লোক, আমরা যারা যুব সমাজ আছি, এক কথায় আমরা যুব সমাজের লোক এটা উদ্যোগ নিয়েছি যে আমাদের কাপাসডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের কাপাসডাঙ্গাতে হিরোইন, গাঁজা এবং ইয়াবা ট্যাবলেট এবং ইনজেকশন নিয়ে প্রচুর নেশা ভান হচ্ছে। এই উদ্দেশ্যে আমরা পুলিশ প্রশাসনকে একটা অ্যাপ্লিকেশন জমা দিয়েছি, আজকে প্রায় 3 দিন 4 দিন হয়ে গেল। এবং তার সঙ্গে সঙ্গে আমরা একটা প্রায় 60 থেকে 70 জনের একটা কমিটি গঠন করেছি। সেই কমিটিতে আমাদের সমস্ত এখানকার মেম্বাররা আছে। তো আজকের ঘটনা ইদানিং কাপাসডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে কাহারপাড়াতে ফিরোজ সর্দার যে খুদ হিরোইন সেল করে, সেই ফিরোজ সর্দারের কাছে এভিডেন্স, মানে ফিরোজ সর্দার রাস্তায় দাঁড়িয়ে হিরোইন বিক্রি করছিল, তাকে আমাদের দলের লোক, আমাদের কমিটির লোক একজন তাকে বাধা দেয় যে তুমি এটা কেন করছো। তারপরে ফিরোজ সর্দার ওর উপর অ্যাটাক করার পর তাকে যখন আমাদের গ্রুপে যখন সেই জিনিসটা মেসেজ করা হয় যে আমাদের গ্রুপে এইখানে এরকম ঘটনা ঘটেছে, তোমরা সব উপস্থিত হও। আমরা ওইখানে যাওয়ার পরে আমি জাস্ট ওইখানে পৌঁছে শুধু জিজ্ঞেস করেছি যে এইখানে ঘটনাটা কি হয়েছে। যখনই আমি এটা জিজ্ঞেস করেছি, তারপরে আমার উপর অ্যাটাক করেছে সমস্ত লোক। কে করেছে তাদের নাম আমি বলে দিচ্ছি। এবং আমার উপর এইখানে মেরেছে, আমার সহকর্মী যারা আছে তাদেরকে মেরেছে, সারিকুলকে মেরেছে, একে মেরেছে, আমাদের আরও 2-3 জন সহকর্মীকে মেরেছে। এবং যে মেরেছে তাদের নাম আমি উল্লেখ করে বলে দিচ্ছি। তাদের নাম হচ্ছে, বলে দিচ্ছি নাম, 1 মিনিট। ফিরোজ সর্দার, শরীফুল সর্দার, চাঁদু সর্দার, আর মেয়েদের মধ্যে জেসমিন বিবি, রাবি বিবি, আর সারাফাত বিবি, আকবর সর্দারের মানে স্ত্রী আর কি, সারাফত বিবি, এবং আকবর সর্দার, বাপি সর্দার হচ্ছে বাবা, তার 2 ছেলে জসিম। প্রশাসন আজকে এসেছে, প্রশাসন এসে একজনকে তুলে নিয়ে গেছে। ওরা তো আসছে যাচ্ছে, কিন্তু ওরা অ্যাকচুয়ালি কোনো কার্যকরীভাবে কোনো নিচ্ছে না। আমরা আজকে 4 দিন হলো অ্যাপ্লিকেশন দিয়ে এসেছি, এখনো অবধি কোনো খবর নাই যে কারো বাড়িতে হানা করতে ঢুকেছে। আমরা উল্লেখ করে নাম দিয়ে এসেছি পর্যন্ত, কার বাড়িতে কোন জায়গায় কি বিক্রি হচ্ছে সমস্ত আমরা অ্যাপ্লিকেশন দিয়ে এসেছি। তারপরেও কোনো রকম কোনো অ্যাকশন নিচ্ছে না। এর আগে 60 জন মহিলা গিয়েছিল আমাদের গ্রামে, যখন চুরি হতে লাগলো 60 জন মহিলা গিয়েছিল, তাদেরকেও কোনো অ্যালাউ করেনি। লাস্ট অবধি আমরা একটা কমিটি সংগঠন করে এটা আমরা পুলিশের আয়ত্তের মধ্যে আনার চেষ্টা করছি, ধরে নিয়ে গেছে। হ্যাঁ, এবং আমরা এটা চাইছি প্রশাসনের আয়ত্তের মধ্যে যে এটা যেন কঠোর থেকে কঠোরতম শাস্তির জন্য করা হয়। আবেদন করছি আমরা যে এটা যেন কঠোরতম শাস্তির উপযুক্ত হয়। আমরা প্রশাসনের আইনের আওতায় আসার জন্য অনুরোধ করছি। এবং কাপাসডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের যে এইগুলো করছে, যারা এই সেলগুলো করছে, তাদেরকে আইনের আওতায় আসার জন্য আমরা আহ্বান করছি। এবং পুলিশ প্রশাসনের কাছে আমরা এইটুকু আশা এবং আয়ত্ত রাখছি যে পুলিশ এই বিষয়ে সচেতন হবে এবং তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে, এইটুকুই বাস।